Tanto mang jejuna pajjupa asute Desang kami juntanan dhurukke bhagmo কুরুক্ষেত্রের মাঠে লক্ষ লক্ষ লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে উপদেশ দিলেন হে অর্জুন যিনি অন্য চিন্তা ছেড়ে দিয়ে শুধু আমার চিন্তা করেন আমি তার যা কিছু লাগবে সেটা মাথায় করে বাড়ি দিয়ে আসি আর যেটুকু তার আছে তা আমি রক্ষা করি তো ভগবান তো ভক্তের বোঝা করি আমার বোঝা এই যে আমার যা লাগবে সেটা তো ভগবান আনে না আমি তো ভগবানের সম্পূর্ণ দিতে পারি না যেদিন আমি ভগবানকে মন প্রাণ দেহ জৈব তারে সমর্পণ করতে পারবো সেই দিন ভগবান আমার সব কিছু বহন করবে কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হয়েছিল যুদ্ধের আগে পঞ্চপাণ্ডব ভগবানের শরণাগত ছিলেন সকল বিপদ থেকে ভগবান রক্ষা করেছিলেন দুর্যোধন তিনি অহংকারী ছিলেন শত ভাই নিহত হলো তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে উপদেশ দিলেন হে অর্জুন মানমনা ভব মজ্জাজে মান নমস্কার আমাকে প্রণাম করো আমাকে পূজা করো আমাকে ভক্তি করো সদা সর্বদা তুমি আমাকে পাবে আমি প্রতিজ্ঞা করছি তা আমরা পাই না কেন আমাদের এত নিষ্ঠা এত ভক্তি এত শ্রদ্ধা সবে আমাদের আছে কিন্তু মনটা আমরা ভগবানকে দিতে পারি না এই মুখটা দিয়ে দিয়েছি মুখে মুখে মানে দৈন্যতা যা আছে কোনো কিছু আর বাকি নেই কিন্তু মনটা এখনো দিতে পারিনি এক ভদ্রলোক তিনি বাজারে মুদিখানা দোকানদারি করেন তো তিনি স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আনন্দ করছেন গুরুদেব সেই মন্ত্র আমাদের কর্ণে দিয়েছেন বীজ মন্ত্র সেটা মাগো শুদ্ধ ভাবে আসন শুদ্ধি বস্ত্র শুদ্ধি চিত্ত শুদ্ধি আহার শুদ্ধি যখন আমাদের ঠিক হবে তখন এই আননি আমাদের ঠিক ঠিক আর এগুলো যদি ঠিক না হয় তাহলে বীজ মন্ত্র স্মরণ হবে না বীজ মন্ত্র স্মরণ করতে গিয়ে আমরা অন্য কিছু স্মরণ করব তো ওই ভদ্রলোক তিনি স্নান করে এবার ঠাকুর করে আননি করছেন এখন এক সাধু এসে বলছে এই খোকা তোর বাবা কোথায় বলে বাবা ঠাকুর করে আননি করছে বলে না তোর বাবা বাজারে এখন বলে না আমার বাবা ঠাকুর করে এখন আননি করছে যে আমাদের গুরুদেব বাড়ি এসেছে গুরুদেব আমার সামনে বলে গেছে যে এই সন্ধ্যা সকাল সন্ধ্যা দুপুর জপ করবি ওইটাই বাবা জপ করছে এই সময় এই ভদ্রলোক বেরিয়ে বললেন সাধু বাবা আপনি যা বলছেন ঠিকই বলছেন আমি ঠাকুর করেছিলাম কিন্তু আমার মন ছিল না ভগবান যোগী দেখে না ভগবান সংসারী দেখে না ভগবান সন্ন্যাসী দেখে না ভগবান বলছে প্রাণ করে আমাকে ডাকো নবদ্বীপ ধামে শীতল পরম ভক্ত ছিল তার পরনে যে কাপড়টা ছিল 10টা কিল মারা ঘরের সামনে দিয়ে জল পড়ে সেই শীতলের কাছে গিয়ে মহাপ্রভু পত্নী টেনে হিসড়ে ভোর কলা মোছা নিয়ে গিয়েছিলেন
নবদ্বীপ অনেক জমিদার ছিল, তার কাছে যায় নাই। মহাপ্রভু প্রতিদিন শ্রীধরের সাথে গিয়ে রসিকতা করে বলতেন, শ্রীধর এই কলা থোর মোসার দাম কত? বলে কলা থোর মোসা 3টা নিলে 30 টাকা হবে। বলে 1 টাকা হবে? গৌরহরি শ্রীধরকে প্রশ্ন করেছিলেন, যেই প্রশ্ন আমার, যেই প্রশ্ন আপনার, যেই প্রশ্ন জগতের। প্রভুর কয়ে, শ্রীধর তুমি অনুখা হরি হরি বলা দুঃখের কি কারণ? নিরন্তর কৃষ্ণ নামে করায়া তুমি অন্ন বস্ত্রের কষ্ট হয় কেন বলো আমি শুনি। ও শ্রীধর, তুমি সর্বদা কৃষ্ণ নাম করছো, হরির নাম করছো, তোমার কেন দুঃখ হবে? তোমার যে আরাধ্য দেবতা আছেন, তিনি কুরুক্ষেত্রের মাঠে লক্ষ লক্ষ ভক্তের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে প্রতিজ্ঞা করেছিলেন, অনন্যাং চিন্তান্তো মাং যেজনা পঞ্চপাশতে তেষাং নিত্যামি যুক্তানাং যুবক্ষ্যং বহ্ম। যে ভক্তের বোঝা আমি মাথায় করে নিয়ে বাড়িতে দিয়ে আসি, ভক্তের যা লাগবে, যদি তাই হয় তাহলে আজ তোমার পরনে কাপড়টা কেন ছিঁড়ে? ছিঁড়া কাপড় কেন বললে? তোমার কেন এত অভাব? তোমার কেন এত কষ্ট? ভক্তের মাগো কোনো কষ্ট নেই। আমরা 84 কোষ পরিক্রমায় গিয়েছিলাম, তখন ওই দ্বাদশ বন নিয়ে 84 কোষ এই পরিক্রমা, এক বনে আমরা প্রবেশ করেছিলাম সাহস করে। বিরাট যখন সেখানে সাধু দর্শন পেলাম আমি। সাধু বাবা এই থেকে এই নিচে অচল, কমর থেকে নিচে। আরেকজন সেবাইর কাছে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি আজীবন ভজন করে গেছেন, তা আপনার এই অবস্থা হলে আমাদের কি হবে? সাধু বাবা তখন বললেন, দেখো এটা রাধারানীর কৃপা। আমি বললাম, এইটাও রাধারানীর কৃপা? বলে হ্যাঁ। আমার মনটা অস্থির ছিল, আমি এখানে সেখানে খালি শুনতাম, কিন্তু রাধারানী কৃপা করে অবশ করে দিল, এখন মনটা আমার স্থির হলো। বসে বসে আমি এখন জপ করবো। দেখুন গীতায় বলেন, সততাং সন্তুষ্ট যোগী যদাত্মা নিরনিশ্চয় মজ্জপিত মনোবুদ্ধি মৎভক্ত সমে প্রিয়। হে অর্জুন, যিনি সদা সন্তুষ্ট থাকেন তিনি হলেন আমার প্রিয়। তাই সাধু বাবার এই পাও দুটো অচল করে দিয়েছে, নড়াচড়া করতে পারছে না। ইনি বললেন, এটা রাধারানীর কৃপা, আমি বসে বসে জপ করছি এক স্থানে। আর শ্রীধর বলেন, দেখো তুমি দেখছো আমার অভাব, কিন্তু আমার কোনো অভাব নেই। মহাপ্রভু বলেন, প্রভু কই শ্রীধর তুমি অনুক্ষা কৃষ্ণ কৃষ্ণ বলো, তাহলে দুঃখের কি কারণ? নিরন্তর কৃষ্ণ নাম করো তুমি, অন্ন বস্ত্রের কষ্ট হয় কেন বলো আমি শুনি। কিন্তু এইটা প্রশ্ন করলে শ্রীধর তো ঠিক ঠিক উত্তর দিবে, জগৎবাসীকে জানাবে, ভক্তের মুখে দেখো ভক্তের কোনো কষ্ট নেই, যারা ভক্ত হয়। তাই শ্রীধর বলেন, হে পণ্ডিত মশাই, শ্রীধরে কহে আমি উপবাস না রহি, ছোট হোক বড় হোক আমি এক বস্ত্র পরি। দেখো আমি তো উপবাসী থাকি না, ছোট হোক বড় হোক আমি তো একটা বস্ত্র পরি। আমি সদাই আনন্দে আছি। এই জগতে কে আনন্দে আছে, কে সুখে আছে, তারটা সে জানে, অন্য তো কেউ জানে না। কেউ ভালো প্যান্ট শার্ট পরে গাড়িতে করে যাচ্ছে, বাড়ি গিয়ে 20 টাকা গলায় ধরে দেয়,
যাওয়ার সময় তো বোঝা যায় না ফিটফাট কিনা তার মনে যে কি আছে সেটা তো আমরা জানি না। কারসিদের মন দেখো এই জগতে কে ভালো আছে, কে সুখে আছে, কে আনন্দে আছে, একমাত্র তারটা সে জানে। আর জানে ভগবান ন্যায় পণ্ডিত। তুমি এই যেই বিচারটা করছো, তুমি যে কথাটা বলছো এটা সঠিক তুমি জানো না। মা প্রভু আমি জানি না। আমি তোমার বাড়িতে গেলাম, তোমার পাড়ায় গেলাম, সেই দিন আমি কি দেখলাম? প্রভু কয়ে দেখিলাম গাড়ি দোষ ঠাই, ঘরে দেখিতেছি ঘরের ছাউনি নাই। পাড়ায় গিয়ে দেখলাম, তোমার বাড়িতে গিয়ে দেখলাম যে তোমার যে পরনে কাপড় আছে সেই কাপড়টা 10টা গিট মারা, এবং তোমার ঘরে যে বাসন আছে থালা, সে ভাঙা থালায় আমি জল খেয়েছি। আমাকে জল ঠিক একটা ভালো পাত্রে দিতে পারো নাই তুমি। আর তোমার পাড়ায় ঘুরে আমি এই দেখলাম দুর্গা কালী বিশ্বহরি ভুজিয়া, নগরে কেনা খায় তুমি দেখো ঘুরিয়া। কালী পূজা, শীতলা পূজা, মনসা পূজা করি, প্রত্যেকে ভালো আছে। দেখো তোমার মতো এই অবস্থা কারো নাই, প্রত্যেকের ভালো ঘর, পাকা বাড়ি, কিন্তু তোমারটা কি অবস্থা? বৃষ্টি না আসলে ঘরের মধ্যে জল ভরে। তাই তোমার এই দুরবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। সিধা বলছে হে নিনাই বলি পক্ষীগণ তাকে দেখো বৃক্ষের উপরে, রাজার অনেক ধন আছে খায় কিন্তু বনে। পাখি আছে ডালে, কালো ডালে, পাখির নির্দিষ্ট কোনো বাড়িঘর নেই, কিন্তু পাখির দেখো কোনো সমস্যা নেই। যখন ঝড় তুফান আসে পাখির যে এক ঘর আছে আমরা যাকে বাসা বলি, সেটা উড়ে নিয়ে যায়, পাখি আবার আরেক জায়গায় গিয়ে আবার বাসা বাঁধে। কিন্তু রাজার এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও রাজা দেখো কিছুই ভালো মন্দ খেতে পারছে না, তার সুগার, হাই প্রেশার। তাই আজ শিকর বললেন পক্ষীগণ তাকে দেখো বৃক্ষের উপরে, রাজার অনেক ধন আছে খায় কিন্তু পরে। চিদরে কয়ে শুনো নিমায় পণ্ডিত, তোমার আমার দ্বন্দ্ব না করা উচিত। চিদর বললেন হে নিমায় পণ্ডিত, কবে এত কথা বলার কি দরকার? তুমি দয়া করে আমার দোকানের সামনে দিয়ে গেলে না ভালো হয়। তুমি যতক্ষণ আমার দোকানের সামনে থাকবে এই উল্টো পাল্টা কথা বলবে, 20 টাকার মাল 1 টাকা বলবে, কোন কাস্টমার এই দোকানের সামনে আসতে চায় না। তাই তুমি পণ্ডিত বৈষ্ণবের ছেলে, তোমাকে বেশি কিছু আমি বলতে পারছি না, হাত জোর করে বলছি তুমি আমার দোকানের সামনে থেকে যাও না। চিদরে কহে আমি ছাড়িব না এমনে, কিছু দাও তবে আমি ছাড়িব এখনই। প্রভু কহে তোমায় আমি ছাড়িব না এমনে, কিছু দাও তবে আমি তোমায় ছাড়িব এখনই। মহাপ্রভু বললেন আমি এখান থেকে এমনিতে যাব না। কিভাবে যাব? কেমন ভাবে যাব? বলে কলা তোর মশা কি আছে এগুলো সব আমি নিয়ে যাব, পয়সা দিব না। বলে এটা হয়? চিরারে বয়ে শোনা
বলছো যে আমার সাউনি রিজল করে আমার যে পরনে কাপড় আছে সেই কাপড়টা 10টা গিট মারা আমি গরিব আমি খেতে পাই না আর পাড়ার লোক সবাই ভালোবাসে প্রতিদিন রোজ রোজ এসে আমার দোকানের সামনে সেই ঝামেলা ঝঞ্ঝাট এই কি ভালো লাগে বলো তো মহাপ্রভু তখন বললেন শুনো কলা তোর মোসা দাও যদি করি হবিনে না দিলে কন্দল করব আমি তোমার সামনে তুমি বিনা পয়সায় যদি জিনিস না দাও জোর করে টেনে হিসরে এখান থেকে নিয়ে যাও প্রভু কয়ে চিদরে কয়ে শোনা গোসাই এই কলা তরমুজ আমি কোন রকম বিক্রি করে খাই বলে কোনো কথাই কাজ হবে না যেটা খুশি সেটা নেব এক পয়সাও দেব না যেমন মহাপ্রভু কথা শুনে শ্রীধর ভাবলেন এ বাবা এই ঠেকা ব্রাহ্মণের গলায় ঘুরে গেছে কেন জগতে আমার মতো এরকম সমস্যা কেউ করে না বিনা পয়সায় নিবে আবার টেনে ইসরে নিয়ে যাও কিন্তু শ্রীধর ভাবে উন্নত ব্রাহ্মণ বরা কোন দিন কিলায়ে পাশে মারে ধরে শ্রীধর মনে মনে ভাবলেন যে এই ব্রাহ্মণ যা শুরু করছে কলা ধর্মসা নিবে নিবে কিন্তু দুই একটা যদি চাপড় মেরে দেয় আমারে আমি তো কিছু বলতে পারবো না কারণ বৈষ্ণবের ছেলে মারিলে কিছু আমি কহিতে না পারি করিবি না প্রতিদিন দিবায় নারী যদি আমাকে মারে তবু আমি কিছু বলতে পারবো না কেন বৈষ্ণবের ছেলে ব্রাহ্মণের ছেলে ইলাম্বর চক্রবর্তীর নাতি জগন্নাথ মিশ্রের আদরের ছেলে এখন কিন্তু আমি তো কিনে আনি মা কি আমি কিনে এনে সেটা বাজারে বিক্রি করি যেটুকু লাভ হয় অর্ধেক দিয়ে সকালবেলা আমি ওই গঙ্গা পূজার উপকরণ কিনে আমি গঙ্গা পূজা করি আর অর্ধেক দিয়ে আমি সংসার নির্বাহ কিন্তু এই ব্রাহ্মণ যা শুরু করছে বাবা আমার বেচা কিনা হবে না কারণ যতক্ষণ এই সামনে থাকবে কিন্তু ততক্ষণ কিন্তু কাস্টমার আসবে না কোনো খদ্দের আসবে না কারণ এরকম যদি ঝগড়া ঝাঁটি টানা ইসরা হয় আমি দিব না আমারটা জোর করে নিবে তো কি করে হবে আরে বাবা যেটা তোমার দরকার সেটা নিয়ে যাও মহাপ্রভু নিয়ে চলে গেল শ্রীধর মনে মনে ভাবলেন না এইবার আগামীকাল থেকে আমি দোকান সাজিয়ে রাখবো আসলে যেটা ইচ্ছা সেটা নিয়ে চলে যাবে তবে আমার বেচা কিনাটা তো ভালো হবে তাই শ্রীধর স্থির করলেন যে আসবে নিয়ে চলে যাবে আমি দাঁড়াতে দেবো আমার বেচা কিনাটা হবে শ্রীধর চিন্তা করে তিনি মনে স্থির করলেন কলা তরমসা দেব আমি করি অভিনে কন্দল যেন নাই করে আর আমার স্বামী আমি কলা তরমসা আমি আসতে দিয়ে দেব তারপর তিনি দোকান সাজাতে সাজাতে চিন্তা করছেন আশা মাত্রে আসতে দিয়ে দেবো বেচা কিনাটা ভালো করে করতে হবে আমি তো ধার দেনা হয়ে গেছি এই মহাপ্রভুর মধ্যে এসে উপস্থিত মহাপ্রভু যে এসছেন এখন শ্রীধর বলছে শ্রীধরে কয়ে শোনা নিনাই টাকা পয়সা নাই বুঝি কিন্তু তোমার কি দয়া মায়া নাই আরে মানুষের টাকা পয়সা নাই এটা মানলাম নাই থাকতে পারে অসুবিধা হতে পারে কিন্তু এই নবদ্বীপ ধামে অনেক জমিদার আছে অনেক সংসারী আছে অনেক ব্রাহ্মণ আছেন অনেক বৈষ্ণব আছেন তাদেরকে তুমি বাদ দিয়ে কারো কাছে না গিয়ে সোজা আমার দোকানের সামনে আসতো এটা ঠিক আমি মেনে নিতে পারলাম না
যা বেশ তো ভালো কথা বাবা, মুখে কোনো কথা বলবো না, যেটা পছন্দ হয় নিয়ে আস্তে সোজা চলে যাও। প্রভু কয়ে ভালো ভালো আরে মোর কথা যেন ভালো কলা তোর মোসা পাই। মা বললেন হ্যাঁ, আজকের থেকে তোমার সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নেই, যখনই আসবো তুমি দিলে নিয়ে আমি চলে যাবো। এখন কলা তোর মোসা যেটুকু প্রয়োজন নিয়ে কতটা গেল, গিয়ে চিন্তা করলো বাবা আজকে টানা ইসরা হলো না, আনন্দ হলো না, না আবার যাই। যারা বৈষ্ণব সেবায় আসেন কিংবা মঠ মন্দিরে আসেন, কিছু কিছু লোক আছে সারাদিন খাটে ভগবানের জন্য, বৈষ্ণবের জন্য কেটে বাড়ি চলে যায়, প্রসাদ সেবা করেন না, প্রসাদ নেন না, তাতে তাদের আনন্দ। আবার কিছু কিছু আসেন এসে দিয়ে যাবে ভগবানের সেবায় বৈষ্ণব সেবায় দিয়ে চলে যাবে, এতে তার আনন্দ যে আমার যদি কিছু ভগবানের সেবায় বৈষ্ণব সেবায় লাগে। কারণ বৈষ্ণবকে দিলে কি হয়, আমি যেটা দেব সেটা ভগবান গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই, বিষয় তুমি কৃষ্ণ জানিও নিশ্চয়, বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, এই সংসারে যা দেখো সব হয়েছে কাল। বিষয় বিষয় মানে কি? বিষ। আর এই বিষ যদি এমনি জমিতে যে ধানে যে বিষ দেয়, সেই বিষ দিলে মানুষ 48 ঘন্টা হয় মারা যায় না সুস্থ হয়ে যায়। কিন্তু এই বিষয় বিষ যদি কারো একবার ভিতরে প্রবেশ করে রে বাবা, তাহলে জন্ম জন্মান্তর এই জ্বালায় ভুগে। আজ এই সমস্যা, কাল এই সমস্যা, পরশুদিন এই সমস্যা। তাই সাধু জীবী মহাপ্রভু বলেন, ভারত ভূমিতে জন্ম হইয়াছে যা, জনম সার্থক করো পরোপকার। এই ভারত ভূমিতে যিনি জন্মগ্রহণ করেছো, নিজের জন্ম সার্থক করো, অন্যের উপকার করো। টাকা দিলে খরচ হয়ে যাবে, খাবার দিলে আবার খিদা পাবে, কাপড় দিলে ছিঁড়ে যাবে, পাঁচতলা বাড়ি করে দিলে উঠতে নামতে হাঁটু ব্যথা কোমর ব্যথা হবে। ছলে বলে কলে কৌশলে যদি কারো ভিতরে যদি হরির নাম দিতে পারো, তাহলে জন্ম জন্মান্তর দুঃখ জ্বালা অশান্তি আমরা কষ্ট পাচ্ছি, তার থেকে আমরা মুক্তি পাবো। এই মন যদি গোবিন্দের চরণে যায়, তাহলে যাবে কি করে মনটা? মহাপ্রভু তাও এক জায়গায় বলেছেন, জীবী জাগো জীবী জাগো গোরা চাঁদবলি, কত নিদ্রা যাও রে জীব, ওই মায়া পিশাচের কোলে। জীবী জাগো জীবী জাগো গোরা চাঁদবলি, তোমারে লইতে আমি কইলাম অবতার, আমা বিনা বন্ধু তোমার কেহ নাই আর। আমি ছাড়া কেউ বান্ধব নেই। তুমি যে এই প্রবাদ হলে এটা চাই ওটা চাই, এটা আমার ওটা আমার, কোনোটাই তোমার না। আমরা যখন ছোট ছিলাম তখন ঘোড়া, গরু, গোমাতা, তারপর মহিষ, এগুলো বাজার থেকে মাটি কিনে নিয়ে আসতাম, আর সেটা মন দিয়ে খেলতাম। আর যদি ঘোড়ার হাত পা ভেঙে যেত, মনে হয় যে আমার কি চলে গেল রে বাবা। কিন্তু মা বাবা জানে যে এটা খেলনা, আর আমি জানি না ঘোড়া আজীবন আমার থাকবে। তেমনি সাধু জানে সংসার অনিত্য, মরণ সত্য, আর সত্য হরির নাম। হরি হরি বলো, সাধুর সাথে চলো, ভালো হবে পরিণাম। সাধু জানে সংসার অনিত্য আর মরণ সত্য, তাই তারা কি করে? সর্বদাই হরির নাম করে। হরির নাম করে তারা সুখে আছে, তারা আনন্দে আছে।
আমাদের দুটো জিনিস নেই, সব আছে, সুখ আর শান্তি। তাই আজ গৌরী বলছে, দেখো বসবে বলে এসেছো তুমি এই সংসারে, মিশে মায়ায় বদ্ধ হয়ে রইলে মায়ায় ভরে। যে শীতলা কালী দুর্গা ভর পড়ে না, যখন ভর পড়ে নিজের স্বরূপ ভুলে যায়, যখন ভূতে ধরে তখন নিজের স্বরূপ ভুলে যায়। আমাদের মায়া পিশাচী ভূতে আমাদেরকে ধরেছে, ধরাতে আমরা আমাদের আপন স্বরূপ কি জীব কৃষ্ণ নিত্য দাস, ইহা ভুলে গেল। এই দোষের মায়া পিশাচী তার গলায় বাঁধে। তাই আজ গৌরী বলেন, এই মায়া তাড়ানোর আমি ওষুধ এনেছি মহা ঔষধি, মায়া নাশি বড় লাগি। হরির নাম মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মালা সাধুর কাছে মাগি। দেখবেন ইস্কন সকালবেলা গেলে এই যখন মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতির পরে জপের মালা একটা ধরাই দেয়। কে দীক্ষা নিয়েছে, কে শিক্ষা নিয়েছে, কার কোথায় বাড়ি, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এদিকে তাকায় না। খালি জপ যদি না করে তিনি কিন্তু সেবা তার ঠিক হবে না। কারণ জপ করতে হলে যখনই চিন্তা শুরু হবে তখনই সেবা। সেবা করলে, সেবা মানে কি, ভগবানকে শুদ্ধ হয়। এটা যতক্ষণ না আসবে মনের মধ্যে, তখন আরেকজনকে জিজ্ঞাসা করবো যে আমার গোপালের সেবা আমি কি করে করবো, তার মানে কি? এখন গোপালের প্রতি প্রীতি আসে নাই তোমার। তাই আজ গৌরী বললেন, যদি এই মায়ার থেকে মুক্তি চাও, যদি সুখ চাও, আনন্দ চাও, তাহলে সাধুর কাছে এই হরে কৃষ্ণ জপের মালা নাম গ্রহণ। তাহলে কি হবে? মায়া চলে যাবে। এনেছি মায়ার ঔষধি, নাসি ভালো লাগি। এই মায়াকে যদি ছাড়তে চাও তাহলে এনেছি মহা ঔষধি, মায়া নাসি ভালো লাগি। হরির নাম মহামন্ত্র সাধুর কাছে মাগি। জীবি জাগো পুরা চাঁদ। যখনই এই নাম করতে চিত্ত শুদ্ধ হয়ে যাবে, যদি হয় প্রেম ভক্তি, তবে হবে চিত্ত শুদ্ধি, তবে যাবে হৃদয়ে জ্বালা। তখন কি হবে? ঝগড়া ঝাঁটি সমস্যা এই দূরে চলে যাবে। তখন আসবে মনের মধ্যে সেবা, যাই একটু বৈষ্ণব সবাই সেবা করে আসে। তাই আজ গৌরী তিনি শ্রীধরের কাছ থেকে কিছু দূর গিয়ে বেশি কথা বলতে পারে নাই। শ্রীধর বললেন, যেটা পছন্দ হয় সেটা নিয়ে চলে যাও, মুখে কোনো কথা বলবে না। এই শুনে মহাপ্রভু নিয়ে কতটা গিয়ে আবার চিন্তা করলো যে আজকে বেশি কথা হলো না, আনন্দ হলো না, যাই একটু টানা এক্সট্রা করে ঝামেলা বাঁধায়। মানে যারা ঝগড়াঝাটি করে ওসব জায়গায় করবে, ঘরে বাইরে ট্রেনে বাসে, ধর্ম অধর্ম কীর্তনে বৈষ্ণব সবাই সব জায়গায় করবে। কারণ কি? এটা হলো অভ্যাস। আমি ওইভাবে অভ্যাস করে এসেছি বাল্যকাল। তাই আজ গৌরী যখন এসে সামনে দাঁড়িয়েছে, এখন শ্রীধর বলে, আবার শ্রীধর তাকাচ্ছে বারবার। গৌরী বলছে, শ্রীধর তুমি ভালো মনে করার থোর মশা দিয়েছে তো? প্রভু কয়ে শোনা, শ্রীধর আমাকে কি ভালোবাসা আমি কহিলে যাই গো? শ্রীধর এই ভালো মনে যদি করার থোর মশা দাও তাহলে হজম ভালো হবে। আর যদি তুমি এই আমাকে বদনে দেখলাম তোমার শুকনো শুকনো কি ভাবছো জানি না, এই কলার থোর মশা খেয়েও তো আমার হজম হবে না, পেটে ফুটপাট শুরু করবে। তাই শ্রীধর ভালো মনে দিয়েছে তো?
সিদ্ধার্থ তখন বলে, দেখো ভালোবাসা হলো অমূল্য। কেউ যদি মুখে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে দেখবো, সে কোনোদিনও ভালোবাসবে না, দেখবে না, সে স্বার্থে বলছে। সংসারে সুখ পাবে না, সংসার বিয়ে গো, মন্দ গাইতে পারলে তারা ভালোবাসে গো। যতদিন আমি এই সংসারে খাটতে পারবো, ততদিন সংসারের সময় আমাকে ভালোবাসবে। আমি খাটতে পারবো না, আমাকে কেউ ভালোবাসবে না। বন্ধু বান্ধব দেখবে সুখের ভাগী সবাই, তারা দুঃখের ভাগী কেউ না। বন্ধু বান্ধব যা দেখছো সবাই সুখে আছে, দুঃখে কেউ নেই। তো দেখো নিমাই পণ্ডিত, তুমি এসছো আমার কাছে, আমি খুশি মনে দিয়েছি। আমি জানি চলে বলে যা খায় বৈষ্ণবে, সে আমার ভাগ্য বটে, আমি প্রতিদিন দেবো মনে। চলে বলে ব্রাহ্মণ বৈষ্ণবে খা, আর পরকালের কাজ যা তুমি আসবে, আসা মাত্রে যা পছন্দ হয় তা নিয়ে তুমি চলে যাবে। বলেছিল বলো তো আমি কে? বলে এই তো আবারও ঝামেলা শুরু হয়েছে। প্রভু চিতারে কহে তুমি হলে পৃথিবীর অংশ, প্রভু কহে আমি হলাম গোপ বংশ। সিদ্ধার্থ বললেন যে আমি জানি তুমি ব্রাহ্মণের সন্তান। মহাপ্রভু বলে আমি গোয়ালার ছেলে। বলে যার ছেলে এখান থেকে যাও তো, দয়া করে যাও। সিদ্ধার্থ তুমি আমাকে দাঁড়াচ্ছ, তুমি যে গঙ্গা পূজা করছো, গঙ্গা আমার চরণ থেকে উৎপত্তি হয়েছে। সিদ্ধার্থ বলছে তুমি এখান থেকে যাবে কি? বয়স বাড়িলে লোক স্থির হয়ে, তোমার দেখি চাপল্য দ্বিগুণ গেল বেড়ে। এই নবদ্বীপ ধামে তোমাকে সবাই পণ্ডিত বলে। এই তুমি পণ্ডিত, গঙ্গা উৎপত্তি হয়েছে নারায়ণের চরণ হতে, আর তুমি বলছো তোমার চরণ থেকে। কিন্তু দেখো তুমি আমার আরাধ্য দেবতা নিয়ে কিছু করবে না। কেউ যদি মা কাউকে ভালোবাসে, আমরা যারা দীক্ষা নিয়েছি গুরুদেবকে ভালোবাসি বা রাধা মাতাকে ভালোবাসি, কেউ যদি একটু নিন্দা করে তখন মাথা গরম হয়ে যাবে। তো গঙ্গা নারায়ণের চরণ থেকে উৎপত্তি হয়েছে, আর তুমি বলছো তোমার এই পায়ের থেকে উৎপত্তি হয়েছে। আমি না এটা মেনে নিতে পারছি না। তুমি কিন্তু কালকে থেকে আমার দোকানের সামনে আসবে না। যায় মহাপ্রভু চিন্তা করলো, চিন্তা রেগে গেছিল, আমি যাই চল। পরের দিন সকালবেলায় শ্রীবাসাঙ্গিনা এক এক করে সবাইকে কৃপা করেছেন। দেখো আমি কে? আমি সত্যযুগের শ্রীহরি, তেতায় রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, আর কলিতে গৌরহরি। শেষে বলছে যাও ওই সিদ্ধরকে নিয়ে আসো। ব্রহ্মা শিব জানা পেয়েছে, সেই কৃপা আজকে সিদ্ধরের উপর বর্ষণ হবে। যাও সিদ্ধরকে দয়া করে ডেকে নিয়ে আসো। ভক্তবৃন্দ গিয়ে বললেন, সিদ্ধর তুমি তো সর্বদাই হরির নাম করছো, কৃষ্ণ নাম করছো, তোমার যে আরাধ্য দেবতা হরি কৃষ্ণ, তাকে দর্শন করেছো, বলে সেই ভাগ্য কি আমার আছে? তোমরা সর্বদাই সাধু সঙ্গ করছো, তোমরা হরির নাম করছো, আর আমি ব্যবসার চিন্তা নিয়ে আছি। আমার ভাইকে কি শ্রী হরি দর্শন হবে? বলে দর্শন করবে অবশ্যই। কোথায়? বলে চলো। কোথায় যাবো? কোথায়? বলে চলো না। এবার গিয়েছে, গিয়ে দেখে শিবাসাঙ্গিনা, শিবাস ঠাকুরের সিংহাসন, সেই সিংহাসনে নিমাই পণ্ডিত বসে আছে। এবার যে সিদ্ধর দেখেছে মাথায় হাত, বলে ওই ছেলেটার কাছে তোমরা আবার নিয়ে এসে যাও। কেন? আরে জানো না, চুপ 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 চুপ। ওই কি চুপ? ও প্রতিদিন আমার কলা ধর্ম জানিয়ে মিনা বসে নিয়ে আসে, টানা এসরা করে কত কথা বলে। আবার কথা বল না, চলো চলো। সিদ্ধর চিন্তা করে এসেছি যাতে একটা প্রণাম করেছি। নৃসিংহদেবের মূর্তি ছিল। এবার নৃসিংহদেবকে
যে প্রণাম করে মাথা তুলেছেন অমনি দেখছে ওই নিমাই পণ্ডিতকে একবার নারায়ণ, একবার রামচন্দ্র, একবার শ্রীকৃষ্ণ, আবার নিমাই পণ্ডিত সঙ্গে সঙ্গে ছিল পড়ে গেল মহাপ্রভুর চরণে। প্রভু জয় গৌর হরি মহাপ্রভু শ্রীধরকে বললেন, শ্রীধর বর মাগো কহে বিশ্বম্ভর। শ্রীধর কহে প্রভু দাও এই বর। যেই ব্রাহ্মণ নিল আমার কলায় পাপ, সেই ব্রাহ্মণ হয় যেন জন্ম জন্মান্তর আমার নাপ। যেই ব্রাহ্মণ কলা তোর মোচার জন্য করিল বন্ধ, সেই ব্রাহ্মণ হয় যেন আমার আরাধ্য যুবক। যেই ব্রাহ্মণ কলা তোর মোচার জন্য টানা ইসরা করেছিল, যেই ব্রাহ্মণ জোরপূর্বক আমার কাছ থেকে নিয়ে গেছেন কলা তোর মোচা, সেই ব্রাহ্মণ যেন আমার আরাধ্য দেবতা হয়। আমি আর কিছু চাই না, যদি কৃপা করে প্রভু দাও। মহাপ্রভু তখন বলেছিল, তোমার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। শ্রীধর বলছে, প্রভু মনি ঋষি যোগী ধ্যান করে তারা তোমাকে পায় না, আর তুমি আমার দোকানের সামনে এসেছো। আমি তোমাকে ঘুরে দাঁড়িয়েছি, যা করেছি অপরাধ তোমার চরণে, কৃপা করে করো ক্ষমা তুমি নিজ গুণে। যা করেছি অপরাধ তোমার চরণে, কৃপা করে করো ক্ষমা তুমি নিজ গুণে। হে প্রভু, আমি যা অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করো। তুমি কৃপাময়ী, কৃপালু। তুমি প্রতিদিন আমাকে কৃপা করতে এসেছো। ধনে ধনে পাণ্ডিত্য নাই পায়, একমাত্র ভক্তির বশ গৌরাঙ্গ গোসাই। সেই ভক্তিটা আমার মধ্যে নাই। প্রভু তুমি আমার কাছে প্রতিদিন এসে দর্শন দিয়েছো, আমি তোমাকে দূর করে তাই দিয়েছি। তাই বলেন, যা করেছি অপরাধ তোমার চরণে, কৃপা করে করো ক্ষমা তুমি নিজ গুণে। এখন 10 ইন্দ্রিয় লইয়ে থাকি যেন তোমার সেবা নিয়ে। হে প্রভু, 10 ইন্দ্রিয় লইয়ে থাকি যেন তোমার সেবা নিয়ে। অন্য কিছু চাইলে দিও না, অন্য কিছু চাইলে দিও না। হে প্রভু, আমি যেন 10 ইন্দ্রিয় দিয়ে সর্বদা তোমার সেবা করতে পারি। যদি মোহবশত অন্য কিছু চাই, তুমি আমাকে দিও না। আর তুমি তো সব দিয়ে রেখেছো, আমি যেন সর্বক্ষণ ওই তোমার দেওয়া জিনিস যেন তোমাকে আমি দিতে পারি। যাই আছে আমার সবই তোমারই, কেন করো চতুরালি ওগো বেতাহারি। যাই আছে আমার সবই তোমারই, কেন করো চতুরালি ওগো বেতাহারি। ও প্রভু, আমার যা কিছু আছে সবই তো তোমার। আমি 20 লক্ষ গাছ জন্ম ছিলাম, একই আত্মা 20 লক্ষ বার গাছ জন্ম আমি হয়েছি, গাছ জন্ম। আর 9 লক্ষ জলযন্ত্র হয়েছি, 11 লক্ষ পোকা জন্ম হয়েছি, 10 লক্ষ পাখি জন্ম হয়েছি,
30 লক্ষ পশু জন্ম হয়েছে, এই 80 লক্ষ জন্ম পার করে 4 লক্ষ মানব জন্ম হয়। কানা খোদা ল্যাংড়া বোবা শেষ জন্ম, এত সুন্দর জন্ম। তাই প্রভু এত সুন্দর জন্ম দিয়েছো, আর কি দরকার? যাই আছে আমার সবই তোমারই, কেন করো চতুরালি তবু বেতারি, জীবনের অয়ন্ত্রিমে তব আগমনে, হে প্রভু জীবনের অয়ন্ত্রিমে তব আগমনে, সেদিন দর্শনে বঞ্চিত করুণা, দর্শনে বঞ্চিত করো। হে প্রভু জীবনের অন্তিমে সেই দিন তুমি আমার সামনে থাকবে, আমি যেন সেই দিন তোমাকে দর্শন করতে করতে যেতে পারি, আমি আর কিছু চাই না। দেখুন ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি কলিযুগে নিজেই জপ করে দেখায় দিয়ে গেলেন, যদি মায়াকে তাড়াইতে চাও হে সৃষ্টির জীব, আমি ব্রহ্মা চতুর্মুখে, আমি সবসময় কৃষ্ণ নাম করছি, কিন্তু কলিযুগে তোমাদেরকে দেখা দিলাম এই হরিদাস ঠাকুর সংসার করে নাই, তিনি বাড়ি করেন নাই, ঘর করেন নাই, রান্না করেন নাই, তিনি সবসময় জপ করতেন। তিনি একদিন মহাপ্রভুর চরণে প্রার্থনা করেছিলেন, প্রভু এক বাঞ্ছা হয় বহুদিন হতে, লীলা সম্বরিলে প্রভু মোর লয় সিতে, সেই লীলা তুমি আমায় কহুনা দেখাবে, আপনার আগে যেন দেহ করিবে। হে গৌরী, আমি যেন তোমার আগে যেতে পারি, তোমার চরণে আমার নিবেদন। আর যাওয়ার সময় হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে হেরিব সাদ বদন, মুখে উচ্চারণ করিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মোর বাঞ্ছা হয় ছাড়িব পরা। হে প্রভু শেষের দিনে তোমার কমল চরণ বক্ষে এই জিহ্বায় যেন কৃষ্ণ নাম করতে করতে যেতে পারি, আর তোমাকে আমি দর্শন করতে পারি, তোমার চরণেই প্রার্থনা। আজ শ্রীধরও কিন্তু একই কথা বলেন, গৌরহরি যদি সামনে থাকে, প্রদীপ যদি সামনে থাকে, মায়ায় কিন্তু আকর্ষণ করতে পারে না। তাহলে মাগো অন্তিম সময়ে আমাদের যে শিরাগুলো আছে এগুলো আস্তে আস্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, খুব কষ্ট। মৃত্যু যন্ত্রণা আর হলো মাতৃগর্ভে যন্ত্রণা, এটা খুব কষ্ট। এই মাতৃগর্ভে 10 মাস আমরা মাথা নিচের দিকে পা উপর দিকে ছিলাম, তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, জননীর জঠরে যখন ছিলাম বিষম বন্ধন পাশে, তবু জননীর জঠরে যখন ছিলাম বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিতে দীন দাসে, ওই একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীন দাসে। সপ্তম মাসে আমাদের বোধ হয়, তখন আমরা ভগবানকে ডাকি তাই মনে বাক্যে, ভগবান তখন দর্শন দেন, আর ভগবানের দর্শন পেয়ে তখন আমরা প্রতিজ্ঞা করি, তখন ভাবিলাম জনম পাইয়া ভজন করিব তব, তখন ভাবিলাম জনম পাইয়া ভজন করিব তব, জনম হইল পরে মায়া জালে না হইল জ্ঞান, জনম হইল পরে মায়া জালে
নিগর্ভে সেই আমরা কথা দিয়ে এসেছি কি হে গৌরহরি এবার গিয়ে সেই সংসারে তোমার ভজনা করব, তোমার সেবা করব, সংসারে সেবা করব না। যেমনি জড়বড় তিনি এক হরিণের শিশুর মায়ায় পড়ে ভগবানের নাম বলে গেলেন। তিনি মুনি ছিলেন, কিন্তু ভগবানের নাম বলে গিয়ে হরিণের চিন্তা করতে করতে অন্তিম সময়ে এই হরিণের চিন্তা করে তিনি দেহ রাখলেন। সেই তারপরে জন্ম আবার হরিণ জন্ম লাভ হল। তিনি হরিণ হয়েছিলেন, আজীবন ব্রহ্মচর্য পালন করেছেন, আর ঋষিদের আশ্রমে ছিলেন, ঋষিদের উচ্ছিষ্ট গ্রহণ করেছে, আর ঋষিদের মুখে সর্বদা হরি কথা শ্রবণ করেছিলেন। ভক্তপদ দুনিয়ার ভক্তপদ জল ভক্তপুত্র অবশেষ তিন সাধনের ভক্ত। আর সাধুর মুখে হরির নাম এই মাত্র চাই, সংসার জয় করতে আর তো কোনো বস্তু নাই। এই সাধুর মুখে হরির নাম এইটুকুই চাই। যদি কারো মনে মধ্যে বাসনা থাকে এই জন্যে ভগবানের ধামে যাবে না, আর এই জন্ম জন্মান্তর আর ঘুরতে হবে না, অশান্তিতে ভুগতে হবে না। তাই আজ স্বয়ং ব্রহ্মা হরিদাস ঠাকুর গৌর হরির কাছে প্রার্থনা করলেন শিশির দিনে যেন তোমাকে দর্শন করতে করতে যেতে পারি। আর সীতর বলল জীবনের অন্তিমে তব আগমনে, জীবনের অন্তিমে তব আগমনে হে গৌর হরি দর্শনে বঞ্চি করুণা, দর্শনে বঞ্চি করুণা। তোমার চরণে রাখিও আমারে, হে গৌর হরি তোমার চরণে রাখিও আমারে, চরণ ছাড়া আমায় করুণা গৌর, চরণ ছাড়া আমায় করুণা। আর হে গৌর হরি যে কদিন আমি ধরা নামে থাকি, যে কদিন আমি বেঁচে থাকি, আমি যেন তোমাকে সাথী করতে পারি, তোমাকে বান্ধব করতে পারি, তোমাকে ভালোবাসতে পারি প্রাণ ভরে। চলার পথের সাথী তুমি যে আমারি, আকুলের কান্ডারে তুমি ওহে গৌর হরি। চলার পথের সাথী তুমি যে আমারি, আকুলের কান্ডারে তুমি ওহে গৌর হরি। এই অদম বলে রাখো চরণে তলে, সেবা হতে বঞ্চিত করুণা, সেবা থেকে বঞ্চিত করুণা। গৌর হরি বলেছিল তোমার যে আরাধ্য দেবতা আছে এক রাত্রের মধ্যে ঐশ্বর্য তৈরি করে দিতে পারে। সেই দিনই কিন্তু সুদামাকে করে দিয়েছিল রাজপ্রসাদ। তাই আমি তোমার দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারছি না, বলে বন্ধু তুমি বিষয় দিয়ে আমাকে ভুলাইও না, এই কৃপা করো হে গৌরাঙ্গ হরি। ওই নিত্যানন্দের সঙ্গে যেন তোমায় না পাশরি। আমি নিত্যানন্দের সাথে যেন তোমাকে দর্শন করতে চাই, আমি আর কিছু চাই না। তাই সিঁদুর তিনি আর সর্বদাই আনন্দিত, সর্বদাই সুখী। কেন? তিনি সর্বদাই হরির নাম করছেন বলে। তাই মাগো মহাপ্রভু বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়ে জপ করে করিয়া নিবৃন্দ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলয়তে বিধি নাই আর। এই নাম করো, এই নাম করতে কোনো বিধি নাই। কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর নিশি কৃষ্ণ ভজ। কি শয়নে কি ভোজনে কি
এই জাগরণে সর্বদাই হরে কৃষ্ণ নাম জপে অভ্যাস করো। এইখানে রইল গ্রন্থ অমৃত লহরী প্রেমানন্দে বদন করে বলো